ওয়ালাইকুম বিয়ার, কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে একটা লোগো ডিজাইন করে দেখাবো। প্রথমে আমি এই টুলবার থেকে একটা ধরেন এখান থেকে লাইন টুল আমি এখান থেকে একটা মাপ লওয়ার জন্য এখানে একটা মিডিলে একটা লাইন টুল নিয়ে নিলাম। এটা আমরা অ্যালাইন করে দিলাম। এখান থেকে আমরা এটাকে 90 ডিগ্রি ঘোরা দিলাম এই লাইনটা। ওকে, আমরা দুইটা লাইনই কমপ্লিট। আমাদের এখান থেকে আমরা একটা ব্ল্যাক কালার করে দিতে পারি, এটা লক করে দিতে পারি। এটা কন্ট্রোল 2, কিবোর্ড থেকে কন্ট্রোল 2 দিলে এটা লক হয়ে যায়। এখন আমরা এই কিবোর্ড থেকে টুলবার থেকে একটা ইলিপস টুল এখানে একটা ড্র করে নেবো এই মিডিল থেকে। এখন কিবোর্ড থেকে শিপ আর অল্টার চেপে এটা একটা ড্র করব এই মিডিল বরাবর। ওকে, এটা আমরা হলো ব্ল্যাক কালার করলাম। এই ইলিপসকে আমরা হলো এই ইলিপসকে আমরা কপি করব একটা, এই জন্য কন্ট্রোল-C কন্ট্রোল-F এর ভিতরে একটা কপি করে নিলাম। এখান থেকে আমরা এটাকে একটু ছোট করে নিব। ওকে, এটা আমরা কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি, এটা রেড কালার। এখন কিবোর্ড থেকে নিচে যে এই সাইডে আমার আপ অ্যারো আছে, এখান থেকে এই সাইড থেকে এটা একটু এদিকে নিয়ে আসবো। ওকে, এখন আমরা শিফট চেপে ধরে এটাকে এই সাইড থেকে শিফট একটু এখান থেকে একটু এই মাপটা আমরা ঠিক করে নেবো। এটা যে অনুযায়ী মাপ লাগে সেই অনুযায়ী আমরা এটাকে ঠিক করে নেব। ওকে, আমাদের এই মাপই দরকার। আর একটু আমরা বাড়া নিতে পারি এটা এখান থেকে। এখন আমি সবগুলো সিলেক্ট করে এখান থেকে আপনার পাথ ফাইন্ডার থেকে এখান থেকে আপনারা -1 করে দিতে পারেন। তাহলে আমাদের এই অবস্থা দাঁড়ায়। এখন এটাকে আমরা রোটেট করতে পারি। এটাকে আমরা ধরেন 180 ডিগ্রি। ওকে, 180 ডিগ্রি আমরা রোটেট করে নিলাম। এটাকে এদিকে একটু সামান্য টেনে নিলাম, একসাথে সমান করে নিলাম। হ্যাঁ, আমরা এই মাপেই করতে পারি। এটাকে আমরা শিপ আর অল্টার ধরে এটাকে ছোট করে নেব। ওকে, আমরা এই মাপে একটা নিয়ে নিলাম। এটা হালকা একটু আমরা একটু বড় করতে পারি। ওকে, কমপ্লিট আমাদের ডিজাইনটা। এখন আমরা আহ, এই টুলবার থেকে একটা রেক্টেঙ্গেল টুল ইউজ করব। এখান থেকে আমরা এই মাপে একটা রেক্টেঙ্গেল ড্র করব। এখান থেকে একটা রেক্টেঙ্গেল ড্র করলাম। এটা একটা মাপটা আমরা ঠিক করে নিই। এখান থেকে এই মিডিল বরাবর বসা দিলাম। ওকে, নিচের থেকে হালকা একটু ছোট করি। ওকে, এখন আমরা এই টুলবার থেকে এখানে দেখেন একটা অপশন আছে আমাদের ফ্রি ট্রান্সফর্ম টুল। এখান থেকে আমরা ক্লিক করব। এই নিচেরটা ফ্রি ডিস্টর্ট, এখান থেকে ক্লিক করব। ক্লিক করে এটা আমরা এই মাথাটা একটু চাপা দেবো বা ছোট করে নেবো এই মাথাটা। তাহলে আমরা এখান থেকে শেপ ধরে এটাকে শেপ আর অল্টার ধরলাম, এটাকে একটু ছোট করলাম। ওকে, যে মাপে লাগে আমরা সেই মাপ অনুযায়ী এটা করে নিলাম। এখন আমরা এটাকে সিলেক্ট অবস্থায় থেকে কি টুলবার থেকে আমরা এই যে রুটেট টুলটা ইউজ করব। এখান থেকে আমরা এই মিডিল এই সেন্টার বরাবর এখানে অল্টার ধরে ট্যাগ করলে এরকম একটা বক্স চলে আসে। এটা হলো আহ তাছাড়া আমরা এটাকে করতে পারি এখান থেকে আমরা যদি অল্টার ধরে এটাকে আমরা ঘুরে দিতে পারি যে মাপে লাগে। সিলেক্ট করে এটা অল্টার ধরে আমরা এটাকে সেন্টার বরাবর যে মাপে লাগে আমরা অল্টার ধরে এটা ঘুরে দিতে পারি। ওকে, আমরা কন্ট্রোল-D হলে ডুপ্লিকেট। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল-D আমরা পেস্ট করবো। ওকে, কন্ট্রোল-D। আমাদের এই মাপে করলে এনাফ, এটা আমার হয়ে গেছে। এখন আমরা কি করব, এই সবগুলো আমরা সিলেক্ট করে দিতে পারি। এটাকে আমরা সবগুলো সিলেক্ট করে নিলাম। এটাকে আমরা এই পাথ ফাইন্ডার থেকে জয়েন করে দিতে পারি। ওকে, এটা আমরা আনগ্রুপ করে দিলাম। এখন কন্ট্রোল-2 আমরা এই লাইন টুল করে এটাকে ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দিব এটাকে। এটাকে আমরা এখন এই যে আমাদের লেখাগুলো আছে এই লেখাগুলো আমরা এই মাঝখানে বসে দিতে পারি। এখানে একটু বড় করে দিতে পারি এই লেখাগুলো। হ্যাঁ, এই মাপে।
এটাকে আমরা একটু রেড কালার দিতে পারি। অ্যারেঞ্জ টু ফন্ট। ওকে, আমরা এই মাপে এই লেখাটা করতে পারি। এই দুটিকে আমরা অ্যালাইন করতে পারি। অ্যালাইন, এখান থেকে অ্যালাইন করে নেবো এটাকে। আমরা এদিকে আরেকটু হালকা চাপা দিতে পারি। ওকে, এখন কি টুলবার থেকে আমরা একটা রেক্টেঙ্গেল ইউজ করব। এখান থেকে একটা রেক্টেঙ্গেল ইউজ করে করলাম আমরা। এখান থেকে আমরা এই বরাবর আমরা কেটে দিতে পারি। এটাকে আরেকটু বড় করে নিয়ে আমরা যেটুকু দরকার সেই অনুযায়ী আমরা। ওকে, এটাকে আমরা টুলবার থেকে শিপ বিল্ডার টুল এটা ইউজ করলাম। শিপ বিল্ডার, এখান থেকে আমরা অল্টার শেপে এটা কেটে দিতে পারি। অল্টার পিস করে তারপরে আমরা এই লেখাটা আমরা নিয়ে আসতে পারি। এখানে এই লেখাটা আমরা নিচে বসাই। লেখার সাইজটা আমরা বাড়া দিতে পারি। এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি। এই কালারটা আমরা চেঞ্জ করে দিলাম। এই লেখাটা একটু উপরে করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখান থেকে আমরা আর একটা টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল ইউজ করব। এখান থেকে আমরা এই মাপটা নিয়ে নিতে পারি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখান থেকে আমরা একটু এটা অ্যালাইন করে নিলাম। এটা একটু বড় করে দিতে পারি। যেটুকু আমরা তার, এখন আমরা এটা সিলেক্ট করলাম আর এটা সিলেক্ট করলাম। এখন টুলবার থেকে শিপ বিল্ডার টুল দিয়ে এটাকে আমরা কেটে দিতে পারি। কালার ইউজ করতে পারি। দেখায় যে এটাকে আমরা কালার, এখান থেকে কালার দিতে পারি। এটাকে এটাকে আমরা এই কালার আর এটাকে এই কালার দিতে পারি। ওকে,